নমস্কার বন্ধুরা, আজকে শুক্লার রান্নাঘরে ডিম দই কারি হবে। নিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে। এবার ডিমগুলো সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ করার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবারে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি ডিমগুলো এবারে ছাড়িয়ে নেব। ডিম সিদ্ধ করার সময় যদি নুন দেওয়া হয় আর তারপর ঠান্ডা জলে দেওয়া হয় তাহলে খোসাগুলো ভালো করে ছেড়ে যায় খুব সুন্দরভাবে। সমস্ত ডিমগুলো ছাড়া হয়ে গেছে। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো রং ধরা তক আমি ভেজে নেব, একটু রং ধরা তক। পেঁয়াজগুলো আমার রং ধরা তক আমি ভেজে নিলাম। এবারে পেঁয়াজগুলো আমি তুলে নেব। ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি ডিমগুলো ভাজার জন্যে, আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে ডিমগুলো আমি ভেজে নেব। যেহেতু আমার দই ডিম কারি হবে এর জন্য আমি দই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যে পেঁয়াজটা ভেজে রেখেছি, আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো, আর দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা। এগুলো ভালো করে আমি পিষে নেব। ওইদিকে আমার মশলাটা করতে করতে ডিমগুলো ভাজা হয়ে গেল। এবারে ডিমগুলো আমি তুলে নেব। আর ওই কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম তরকারিটা চাপানোর জন্যে। আর এখানে গরম মশলা আধেতো করে দিয়ে দিয়েছি, এলাচ লং দারচিনি। এখানে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন বাটা। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেবো আদা রসুন পেঁয়াজে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, দই পেঁয়াজ টমেটো লঙ্কা। ভালো করে আবারও কষিয়ে নেব সব দিয়ে। আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট ফুটবে, তারপর আমার ডিম দই কারি হয়ে গেল। আমার 2-3 মিনিট ফুটে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আজকে দই ডিম কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বানিয়ে খাবেন, খুব সহজ।